ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ঈমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। আর এমনিতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে, জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে, অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে, সেও শাহাদাতের মর্যাদা লাভ করেন। তাহলে সেক্ষেত্রে দ্বীনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মুসলিম চেতনার কথা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে যান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময়ে আশা করেন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন, তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন, তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র, এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন না, কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না, তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না। শাহাদাত বিষয়টা আসলে নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয়। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবন বাজি রাখেন, যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন, তার জীবন মরণ আল্লাহর উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা সইবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মোহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবন বাজি রেখে যেন মরতে পারি, আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবন বাজি রাখতে পারি, সেই চিন্তা, সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, এজ এ ইমানদার আমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদির ভালো গুণগুলো দিয়ে আমাদের তরুণ সমাজকে ভরে দিন এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় নিষ্ঠ হওয়ার জন্য এবং মুসলিম মিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লোভ মোহের ঊর্ধ্বে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং নজরানা পেশ করার তৌফিক আমাদেরকে দান করুন। দিন যতই গড়াচ্ছে আমাদের সমাজে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে, খুন নুনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি কীটপতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন, তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। প্রিয় ভাই বোন আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করছে, যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কিয়ামতের দিন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেনা সেগুলোর হিসাব নিকাশ শুরু করার শুরুতে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন। আমলের ক্ষেত্রে সালাতের হিসাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ, যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন যে যাকে হত্যা করা হয়েছে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে, কি কারণে আমাকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে, কোরআনের বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর সঙ্গে শিরক করার পরেই সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে মানুষ হত্যা করা, অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে যত হাদিস বলেছেন সেগুলোকে বলে শেষ করা কঠিন। আজ আমাদের কাছে খুন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়,
দু একটি খুনের ঘটনা আমাদেরকে তেমন কোনো টাচই করে না। যদি এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা চাঞ্চল্য সৃষ্টি করে, তাহলে সেটাই কেবলমাত্র আমাদেরকে কিছুটা টাচ করে। আমাদের কাছে বিষয়টা গা সওয়া হলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি মোটেও সহনীয় নয়। বাইহাকীর এক বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, এই বিষয়টি যতটা জঘন্য, এই ঘটনা যত বড়, একটি মানুষের জীবনহানি হওয়া, একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড়। অতএব আমাদের কাছে, আমাদের সমাজে, আমাদের মিডিয়ার চোখে দু চারটি খুন স্বাভাবিক খুন, দু চারটি হত্যা, এগুলো খুব স্বাভাবিক বিষয় হলে কি হবে? আল্লাহর কাছে সেটি মোটেও স্বাভাবিক নয়। বুখারীর অন্য এক বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজানাল মুমিন ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারাবা। এবং একই ধরনের হাদিস পাশাপাশি ভাষার আরও বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যার খোলাসা হলো এরকম যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার আশার জায়গা ফুরিয়ে যায়। আর যদি মানুষ হত্যা ছাড়া অন্য কোনো অপরাধ মানুষ করে, আল্লাহর সঙ্গে শিরক করা ছাড়া, তাহলে সেক্ষেত্রে মানুষের আশার জায়গা আর ফুরায় না। অতএব আল্লাহর কাছে মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ। প্রিয় ভাই বোন, আজকাল একটি হত্যাকাণ্ডে যখন অনেক লোক জড়িত থাকে, 5, 10 জন, 15 জন, 20 জন জড়িত থাকে, তো দুনিয়ার আদালত দেখা যায় যে 2-1 জনকে হয়তো চরম শাস্তি দিলেও অন্যদেরকে বিভিন্ন মেয়াদে সাধারণ বা লঘু শাস্তি দিয়ে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এক্ষেত্রে মানুষ হত্যার ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠোর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি আসমানে যারা বসবাস করে, তারাও যদি একত্র হয়ে সকলে মিলে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটি খুনের বদলায়, একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষকে জাহান্নামে দিতে পর্যন্ত কার্পণ্য করবেন না। আল্লাহর কাছে মানুষ হত্যা এত ভয়াবহ অপরাধ। প্রিয় ভাই বোন আমার, ইবনে মাজার এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। কাবা এবং বাইতুল্লাহকে খেয়াল করে, লক্ষ্য করে, সম্বোধন করে তিনি বলছিলেন প্রতীকীভাবে যে আল্লাহর কাছে তোমার মর্যাদা যত বেশি, একজন মানুষের জীবনের মর্যাদা এবং মূল্য তার চাইতে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিসে বলেছেন, তোমরা 7টি ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবে। তার শুরুতে তিনি শিরকের কথা বলেছেন, এরপরেই 3 নম্বরে তিনি বলেছেন মানুষ হত্যা করার কথা। সবচাইতে চিন্তার বিষয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ হাদিসটি বর্ণিত হয়েছে, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও কাতালা মুমিনান মুতাআম্মিদা। যত অপরাধ হতে পারে, সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওকুফ করতে পারেন। তবে যে ব্যক্তি মুশরিক অবস্থায় শিরক করতে করতে মৃত্যুবরণ করেছে, অথবা কোনো মানুষকে, কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে, এই 2 অপরাধ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এবং কোরআন কারীমের সূরা 93 নম্বর আয়াতে একই কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 5টি শাস্তির কথা বলেছেন, 5টি কঠিন ভয়াবহ সতর্ক বার্তা তিনি জারি করেছেন। কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে, তার বিপরীতে তার ভিতরে 1 নম্বর হলো তাকে জাহান্নামে দেওয়া হবে, দ্বিতীয়ত তাকে সেখানে চিরকাল রাখা হবে, তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হবেন, চতুর্থত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অভিশাপ নাজিল করবেন, পঞ্চমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কঠোর এবং ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখবেন। প্রিয় ভাই বোন আমার, এজন্য অনেক সালাফ বলেন মানুষ হত্যা এরকম এমন একটি অপরাধ যে অপরাধের কোনো তওবা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেকেই এরকম কথা বলেছেন, যদিও বেশিরভাগ উলামায়ে কেরাম বলেন যে মানুষ হত্যা করার পরেও যদি কেউ তওবায়ে নাসুহা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করতে পারেন। যেমনটি বুখারী মুসলিমের এক যুগে বর্ণিত হয়েছে, বনী ইসরাঈলের এক লোক 100 হত্যা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন। বিধায় মানুষ খুনের এই ভয়াবহ অপরাধ, এটা যদি আমাদের সমাজের খুনিরা জানতো, এর কি চরম শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সেটা যদি জানতো, তাহলে কোনোদিন তারা খুনের ধারে কাছেও যেত না। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শুভ বুদ্ধির জন্য উদয় হয় সেই তৌফিক দান করুন। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি, আল্লাহ তাআলা সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন। এবং নিরীহ যে সমস্ত মানুষরা নিহত হচ্ছে, তাদের পরিবারের জন্য সান্ত্বনা হলো, এই দুনিয়াতে যদি তারা বিচার নাও পান, ইনশাআল্লাহ আল্লাহর আদালতে তারা অবশ্যই বিচার পাবেন এবং কঠোর শাস্তির মুখোমুখি খুনিকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং একটি সুষ্ঠু শান্তিপূর্ণ সমাজ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব করুন।